ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি ভারত পরিচিতি। তো আজকে আমাদের ভারত পরিচিতির আজকে পার্ট 1 হবে। তো এরপরে মোটামুটি আমাদের টোটাল প্রশ্ন করেছি 100টা প্রশ্ন করেছি। তো এই 100টা প্রশ্ন ভারত পরিচিতি থেকে যদি তোমরা করে নিতে পারো তাহলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে কোনো প্রশ্ন আনকমন বলে কিছু কিন্তু থাকবে না। তো চলো আমাদের প্রথম প্রশ্ন থেকেই কিন্তু আমরা শুরু করছি। চলো শুরু করে যাক। বলছে দেখো, নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি কর্কট ক্রান্তি রেখার যে অধিক কাছে বা অধিক নিকটবর্তী সেটা আমাদেরকে এখানে বলতে বলেছে। তাহলে এখানে দেখো কোনটি হবে বলো তো, তাহলে দেখি। আচ্ছা, তাহলে একের অ্যান্সারটা হবে কিন্তু আমাদের বি। সেটা হচ্ছে কি বি বলছি, সি অ্যাকচুয়ালি কলকাতা। তাহলে কলকাতা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কর্কট ক্রান্তি রেখার একদম কিন্তু কাছাকাছি। ঠিক আছে, এরপর দেখো দিল্লির ওপর দিয়ে তো কোনো কিছু ভাবেই তোমার কিন্তু যাচ্ছে না, কারণ দিল্লি তো কর্কট ক্রান্তি রেখার কাছেই নয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো প্রশ্ন পড়বে যে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে। আমি একদম পশ্চিম দিক থেকে আলোচনা করতে করতে যাচ্ছি। তো এক নম্বর দেখো, এক নম্বর কর্কট ক্রান্তি রেখা গেছে গুজরাটের ওপর দিয়ে, গুজরাট। তারপরে গেছে কোথায়? রাজস্থান। এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম পড়ে, আর একবার পশ্চিম থেকে পূর্ব দিকে পড়ে, এইভাবে রাজ্যগুলোর নাম বলতে হয়। গুজরাট, রাজস্থান। তারপরে হচ্ছে কি তোমার মধ্যপ্রদেশ, ওকে। তারপরে হচ্ছে কি ছত্তিশগড়, ছত্তিশগড়। তারপরে হচ্ছে তোমার ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। তারপর হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। তারপরে হচ্ছে কি তোমার ত্রিপুরা। তারপরে হচ্ছে কি মিজোরাম, তারপর হচ্ছে কি মিজোরাম। তাহলে এই যে তুমি টোটাল যে 8টা রাজ্য দেখতে পেলে, এই 8টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যাচ্ছে। এরপরে কর্কট ক্রান্তি রেখা আমাদের ইন্ডিয়াকে বলতে গেলে কি একবারই মাঝ বরাবর কিন্তু ভাগ করেছে। এবং এটা কত ডিগ্রি অক্ষাংশ? মনে রাখবে 23.5 ডিগ্রি নর্থ অক্ষাংশ। এটা কি 23.5 ডিগ্রি নর্থ অক্ষাংশ আমাদের ইন্ডিয়াকে মোটামুটি মাঝ বরাবর কিন্তু পুরোপুরিভাবে ভাগ করেছে। ক্লিয়ার? আচ্ছা, নাগপুর কোথায় অবস্থিত বলো তো? নাগপুর অবস্থিত কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত নাগপুর। কলকাতা কি? কলকাতাকে বলা হয়ে থাকে কি সিটি অফ জয় বলা হয়ে থাকে, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়। ওকে। আর দিল্লি তো জানো ভারতের রাজধানী। হ্যাঁ, দিল্লি হচ্ছে ভারতের রাজধানী। তো এটাকে হচ্ছে কত সালে ভারতের রাজধানী বলে করা হয় সেটা মনে রাখবে, 1911 সালে কিন্তু ভারতের রাজধানী এটাকে করা হয়। এবং এটাকে অফিসিয়ালি কে ভারতের রাজধানী করে নেয় সেটা মনে রাখবে 1931 সালে লর্ড আরউইন। এই প্রশ্নটা কিন্তু এসে থাকে যে লর্ড আরউইন এটাকে 1931 সালে এটাকে অফিসিয়ালি ভারতের রাজধানী হিসাবে কিন্তু গণ্য করে। নেক্সট প্রশ্নে চলো। বলছে কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ? কোনটি একদম স্থলবেষ্টিত? দেখো, অন্ধ্রপ্রদেশও তোমার কিন্তু জল রয়েছে, পশ্চিমবঙ্গ সমুদ্রের ধারে, গুজরাটও কিন্তু সমুদ্রের ধারে। তাহলে রাইট অ্যান্সার চলে আসবে কি বিহার। তো বিহারে কোনো কিন্তুই তোমার মানে জলভাগ কিন্তু নেই, মানে নদী আছে, নদী আছে কিন্তু জলভাগ মানে সমুদ্র নেই অ্যাকচুয়ালি। আচ্ছা বলো তো, মানে কোন নদীকে বিহারের দুঃখের নদী বলা হয়? সেটা মনে রাখবে কিন্তু কোশি। কোশি কিন্তু বিহারের দুঃখের নদী। ক্লিয়ার তাহলে? আচ্ছা, আহ, এরপর এরপর তোমাদেরকে যেটা বলার, যে গুজরাট সম্বন্ধে যদি কিছু ইনফরমেশন বলতে চাই, যদি বলা হয় যে মানে গোটা আমাদের দেশের মধ্যে বৃহত্তম জেলা কোনটা, বৃহত্তম জেলা কোনটা সেটা মাথায় রাখবে, সেটা কিন্তু গুজরাটের কচ্ছ। ঠিক আছে, গুজরাটের কচ্ছ। তো এইটা হচ্ছে কিন্তু বৃহত্তম জেলা। আর যদি বলা হয় ক্ষুদ্রতম জেলা কোনটা, ক্ষুদ্রতম জেলা, ক্ষুদ্রতম জেলা মনে রাখবে পুদুচেরির মাহে, পুদুচেরির কি মাহে, এটা কিন্তু হচ্ছে ক্ষুদ্রতম। হুম। আচ্ছা, আর যদি প্রশ্ন করে এখান থেকে প্রশ্ন নেই, অন্য টাইপের যদি প্রশ্ন পড়ে, যেমন তোমাকে আমি বললাম যে আমাদের যদি বলা হয় বৃহত্তম রাজ্য কোনটা, বৃহত্তম রাজ্য, আমাদের বৃহত্তম রাজ্য দেখো এইভাবে পড়তে পারে, একটা হচ্ছে কি আয়তনের দিক থেকে, আর একটা হচ্ছে কি তোমার জনসংখ্যার দিক থেকে। যদি বলে আয়তনের দিক থেকে তাহলে তোমার রাইট অ্যান্সার হবে কিন্তু রাজস্থান। ঠিক আছে, আর যদি বলে জনসংখ্যার নিরীক্ষে তাহলে তোমার রাইট অ্যান্সার হবে কিন্তু উত্তরপ্রদেশ। ঠিক আছে, সেক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু উত্তরপ্রদেশ। আর যদি বলে ক্ষুদ্রতম রাজ্য কোনটা, সেরকম ক্ষুদ্রতম রাজ্য কিন্তু আয়তনের বেসিসে হয় এবং জনসংখ্যার বেসিসে হয়। আয়তনের বেসিসে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, এবং জনসংখ্যার বেসিসে হচ্ছে তোমার সিকিম। এটা হচ্ছে ক্ষুদ্রতম রাজ্য। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে দেখো, এরপর হচ্ছে অন্ধ্রপ্রদেশকে কি বলা হয়ে থাকে, মনে রাখবে অন্ধ্রপ্রদেশকে বলা হয়ে থাকে ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে। কি বললাম, অন্ধ্রপ্রদেশকে ডিমের ঝুড়ি বলা হয়ে থাকে। ঠিক আছে, এখানে লিখে রাখবে ডিমের ঝুড়ি। ঠিক আছে, চল এবার নেক্সট প্রশ্নে যাই আমরা। বলছে দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন, তো ম্যাকমোহন লাইন হচ্ছে কি, মনে রাখবে ভারত ও চীন, আর ভারত ও পাকিস্তানের মধ্যে কি র্যাডক্লিফ লাইন। র্যাডক্লিফ লাইন হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে। আচ্ছা, ভারত ও আফগানিস্তানের মধ্যে, ভারত ও আফগানিস্তান অ্যাকচুয়ালি নয়, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সেটা হবে কিন্তু তোমার ডুরান্ড লাইন। ওকে, কি হবে, ডুরান্ড লাইন হবে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখান থেকে প্রশ্ন পড়বে যে 24তম প্যারালাল কোথায় অবস্থিত? 24তম প্যারালাল, এই 24তম প্যারালাল কিন্তু এই ইন্ডিয়া এবং পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কিন্তু 24তম প্যারালাল অবস্থিত। ওকে, আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন পড়ে এখানে যে 28তম প্যারালাল কোথায় অবস্থিত? 28তম প্যারালাল, তো মনে রাখবে এটা 28তম প্যারালালটা কিন্তু মানে মানে কাশ্মীরেতেই অবস্থিত। এটা মনে রাখবে ভারতীয় কাশ্মীর এবং পাকিস্তানি কাশ্মীর। ঠিক আছে, আর একটা কি পাকিস্তানি কাশ্মীর। তো এই দুটো কাশ্মীরের মাঝখানে কি রয়েছে, তোমার 28তম প্যারালাল রয়েছে। ক্লিয়ার তাহলে? ওকে, আর কিছু প্রশ্ন থেকে না, আর কিছু প্রশ্ন নেই, চলো এবার শুরু করি। বলছে পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে আলাদা করেছে? তো পক প্রণালী আলাদা করেছে ভারতকে কোথা থেকে? শ্রীলঙ্কা থেকে আলাদা করেছে কিন্তু পক প্রণালী। এটা নিয়ে আর তো কিছু বলার নেই। চলো, নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়? বলছে কেরলের সাক্ষরতার হার সর্বাধিক, এটা তো অবশ্যই ঠিক। সাক্ষরতার নিরিখে লাক্ষাদ্বীপ ভারতের দ্বিতীয় স্থানাধিকারী। বিহারে নারী শিক্ষার হার সর্বনিম্ন, এটা কিন্তু আচ্ছা, জম্মু এবং কাশ্মীরের সাক্ষরতার হার জাতীয় গড়ের নিচে অবস্থিত। আচ্ছা, চলো নেক্সট প্রশ্ন কি বলছে, বলছে নিম্নলিখিত কোন উক্তিটি সত্য নয়? তাহলে দেখো, বলছে কেরলের সাক্ষরতার হার সর্বাধিক, এটা তো একদমই রাইট। সাক্ষরতার নিরিখে লাক্ষাদ্বীপ ভারতের দ্বিতীয় স্থানাধিকারী, এটাও ঠিক। আচ্ছা, বিহারে নারী শিক্ষার হার সর্বনিম্ন, এইটা কিন্তু তোমার এখানে ভুল বলে দিয়েছে। আর জম্মু এবং কাশ্মীরে সাক্ষরতার হার জাতীয় গড়ের নিচে অবস্থিত, এইটাও কিন্তু তোমার এখানে ঠিক বলে দিয়েছে। তাহলে রাইট অ্যান্সার বুঝতে পারছো, যেটা আমাদের ভুল সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কি বিহারে নারী শিক্ষার হার কিন্তু একদম সর্বনিম্ন। ঠিক আছে, চলো এরপর আমরা সর্বনিম্ন, এটা কিন্তু পুরোপুরিভাবে ভুল অ্যাকচুয়ালি। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, তারপর চলো, বলছে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ? আচ্ছা ঠিক আছে, চলো তোমাদেরকে একটা প্রশ্ন দিই। তাহলে যদি এইটা যদি ভুল হয়, বিহারের নারী শিক্ষার হার যদি সর্বনিম্ন, এই কথাটা যদি ভুল হয়, তাহলে আমাকে বোঝাও যে কোথায় নারী শিক্ষার হারটা সর্বনিম্ন। এইটার প্রশ্নটা অ্যান্সারটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও। চলো, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ? তাহলে দেখো, শিক্ষার হার সর্বোচ্চ কোথায়, সেটা রাইট অ্যান্সার কিন্তু মনে রাখবে দিল্লি। ঠিক আছে, দিল্লিতে কিন্তু শিক্ষার হারটা কিন্তু সর্বোচ্চ। আচ্ছা, এরপর দেখো দাদরা নগর হাভেলি এবং দমন আর দিউ 2019 সালে, ঠিক আছে 2019 সালে এদেরকে কিন্তু পুরোপুরিভাবে একসাথে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, দাদরা নগর হাভেলি এবং দমন এবং দিউ এদের দুজনকে পুরোপুরিভাবে কিন্তু একসাথে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, সালটা নিয়ে তাও আমার একটু ডাউট। হ্যাঁ, 2019 সালে এটা। ঠিক আছে, এবার কিন্তু এটা অ্যাকচুয়ালি বলবৎ হয়েছিল তোমার 2020 সালে, মানে 2020 সালে অ্যাকচুয়ালি এটা ফর্মালাইজ হয়েছিল এটা। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলো। বলছে দেখো, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতকে কোন রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন? এরপরে তাহলে বলতে হবে দেখো যে কোথায় শিক্ষার হারটা একদম সর্বনিম্ন। এই প্রশ্নটা তোমাদেরকে এক্ষুনি আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানাতে বললাম আমি তোমাদেরকে। ঠিক আছে, এখানে কি বলেছে, কোন রাজ্যে শিক্ষার হার সর্বনিম্ন, তাই না? তাহলে এখানে বলো দেখি তাহলে কি অ্যান্সার হবে। এখানে অ্যান্সার হবে কিন্তু অপশন এ, সেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানে কি অ্যান্সার হয়ে যাবে, অপশন এ, সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা হ্যাঁ, আর এখান থেকে কিছু প্রশ্ন বলে দিই। অন্ধ্রপ্রদেশকে কি বলে বললাম? অন্ধ্রপ্রদেশকে বললাম হচ্ছে ডিমের ঝুড়ি বলা হয়, বা এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় থাকে এটাকে।
এবং আর কি বলা হয়ে থাকে মানে হাতের গোলা, ঠিক আছে, হাতের গোলা এটাও কিন্তু বলা হয়ে থাকে, মাথায় রাখবে এটা। আচ্ছা, এরপরে দেখো এই ওড়িশা, এই যে ওড়িশা নামটা, এই ওড়িশা নামটা আগে কি ছিল? আগে নাম মনে রাখবে, এটার নাম ছিল ওড়িশা ছিল, কিন্তু এখন এটা কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন নাম লেখা হয়, আগে এরকম লেখা হতো ওড়িশা, ঠিক আছে, এখন নাম লেখা থাকে কিন্তু ওড়িশা লেখা থাকে, এই নামটা কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো নেক্সট প্রশ্নে যাই, চলো আমরা এরপরে দেখো নিম্নলিখিত কোন রাজ্যগুলি চীনের সঙ্গে সীমানা রয়েছে? তাহলে চীনের সঙ্গে সীমানা রয়েছে, দেখো লাদাখের তো রয়েছে, সিকিমেরও রয়েছে, অরুণাচল প্রদেশেরও রয়েছে এবং হিমাচল প্রদেশেরও কিন্তু রয়েছে। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 1 2 3 4, 4 জনেরই কিন্তু চীনের সাথে সীমানা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, বলছে নিচের কোথায় প্রবাল প্রাচীর দেখা যায়? তাহলে প্রবাল প্রাচীর দেখা যায় কোথায়? আন্দামান নিকোবরে তো দেখা যায়, কচ্ছ উপসাগর, এটা কুহু হয়ে গেছে, এটা কচ্ছ উপসাগরও দেখা যায়, মান্নার উপসাগরও দেখা যায়, কিন্তু সুন্দরবনেতে দেখা যায় না। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? 1 2 3, এইটাই হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি রাইট অ্যান্সার। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বলছি নিচের কোন দ্বীপপুঞ্জ দুটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পরস্পর থেকে আলাদা হয়েছে? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা, ওকে, 10 ডিগ্রি চ্যানেল। তো এরপরে দেখো 10 ডিগ্রি চ্যানেলটা কাদের মধ্যে রয়েছে বলো তো? আন্দামান ও নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেলটা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে। এরপরে দেখো তোমাদেরকে আরো কয়েকটা জিনিস বলে দিই। একটা হচ্ছে তোমার কি 8 ডিগ্রি চ্যানেল। এরপরে 8 ডিগ্রি চ্যানেল কাদের মধ্যে রয়েছে? মনে রাখবে মালদ্বীপ এবং মিনিকয়, মালদ্বীপ মিনিকয়ের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল কোথায় রয়েছে? মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝখানে রয়েছে কিন্তু 9 ডিগ্রি চ্যানেল, মিনিকয় ও লাক্ষাদ্বীপ, ওকে। আর 10 ডিগ্রি তো বলে দিলাম। আর একটা পড়ে থাকে তোমার 6 ডিগ্রি চ্যানেল, আর একটা পড়ে থাকে কি 6 ডিগ্রি চ্যানেল, এটা মনে রাখবে ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট এবং কি ও সুমাত্রার রন্ডদ্বীপ, সুমাত্রার রন্ডদ্বীপ, রন্ডদ্বীপ। এবারে ইন্দিরা পয়েন্ট কোন নিকোবরে অবস্থিত? এটাও কিন্তু পড়ে থাকে। ইন্দিরা পয়েন্ট মনে রাখবে গ্রেট নিকোবরে অবস্থিত, গ্রেট নিকোবরে কিন্তু ইন্দিরা পয়েন্ট অবস্থিত। আরেকটা প্রশ্ন পড়ে কি ডানকান প্রণালী, ডানকান প্রণালী কাদের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী, তো এইটা আরো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কি মনে রাখবে দক্ষিণ আন্দামান বা সাউথ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, বা এটাকে আমরা ইংলিশে লিটল আন্দামানও কিন্তু বলে থাকি, ক্ষুদ্র আন্দামান। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে 8 ডিগ্রি এবং 9 ডিগ্রি চ্যানেল মনে রাখবে কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে অবস্থিত, ভারত মহাসাগরে এটা কিন্তু অবস্থিত। ক্লিয়ার? আর তুমি দেখলে এই যে 10 ডিগ্রি চ্যানেল যেটা দেখলে না তুমি, 10 ডিগ্রি চ্যানেল এবং এই যে তোমার ডানকান প্রণালী, এই যে ডানকান প্রণালী, এইটা কিন্তু মনে রাখবে বঙ্গোপসাগরে অবস্থিত, বঙ্গোপসাগর অবস্থিত, হ্যাঁ। আর 10 ডিগ্রি চ্যানেলটাও কিন্তু বঙ্গোপসাগর, এগুলো মাথায় রাখবে, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। চলো আমরা নেক্সট প্রশ্নে চাই। বলছে দেখো 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? লিঙ্গ অনুপাত সর্বনিম্ন কিন্তু মনে রাখবে হরিয়ানা, ঠিক আছে, লিঙ্গ অনুপাত সর্বনিম্ন কিন্তু হরিয়ানাতে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, লিঙ্গ অনুপাত সর্বনিম্ন কিন্তু হরিয়ানাতে। আচ্ছা, এরপরে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, চলো বলতে দেখো ভারতের রাজ্যসমূহের কোন জোটটি পূর্বতম এবং পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করেছে? দেখো একদম পূর্বের রাজ্য কোনটা হবে আর পশ্চিমের রাজ্য কোনটা হবে? দেখো অরুণাচল প্রদেশ হবে একদম পূর্বের, আর তোমার হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ এবং কি হবে গুজরাট, অরুণাচল প্রদেশ এবং কি গুজরাট। কারণ হচ্ছে দেখো অরুণাচল প্রদেশের কি বলতো কিবিথু হচ্ছে তোমার একদম একদম শেষ প্রান্ত, কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথু। আর গুজরাটের কি বলতো, গুজরাটের হচ্ছে তোমার গুহারমতি, গুজরাটের কি গুহারমতি, এই দুটো কিন্তু পুরোপুরি হবে একদম অরুণাচল প্রদেশের এটা পূর্বের একদম লাস্ট সীমানা, আর গুহারমতি হচ্ছে একদম লাস্ট সীমানা। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। ওই যে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? তাহলে ভারতের সাক্ষরতার হার কত হচ্ছে 74.04%। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? দেখো গুজরাটের উপকূল রেখা কিন্তু একদম দীর্ঘতম গুজরাতের, ওকে, গুজরাটটাই হচ্ছে কিন্তু সবচেয়ে দীর্ঘতম।
আচ্ছা, এটা কত মানে যদি বলে কত কিলোমিটার, তাহলে সেটা কি করে বলবে, মনে রাখবে এটা হচ্ছে কিন্তু 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার। গুজরাটের পরই রয়েছে অন্ধ্রপ্রদেশ, তারপরে রয়েছে তোমার তামিলনাড়ু। ওকে, আচ্ছা যদি বলে টোটাল উপকূল রেখাটা কত, টোটাল যদি উপকূল রেখাটা বলে সেটা তাহলে কত, সেটা মনে রাখবে 1600 কিলোমিটার। টোটাল উপকূল রেখাটা কত কিলোমিটার, 1600 কিলোমিটার, এই সরি 1600 কিলোমিটার বলছি, মানে সেটা হচ্ছে 7516.6 কিলোমিটার। এটা হচ্ছে টোটাল উপকূল রেখা তোমার। হ্যাঁ, আচ্ছা যদি বলে যে ক্ষুদ্রতম উপকূল রেখা কার রয়েছে, ক্ষুদ্রতম, সেটা মনে রাখবে গোয়া। গোয়া হচ্ছে ক্ষুদ্রতম উপকূল রেখা। ঠিক আছে, চলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই তোমাদেরকে, যে আমাদের যদি বলা হয় আমাদের হচ্ছে ইন্ডিয়ার স্থলভাগের, যদি বলে ইন্ডিয়ার স্থলভাগের একটা হচ্ছে উত্তর বিন্দু থাকবে আর একটা একদম দক্ষিণের বিন্দু থাকবে। ঠিক আছে, তো উত্তরতম বিন্দুটা যেটা হচ্ছে সেটা মনে রাখবে ইন্দিরা কল। ইন্দিরা কল যেটা কোথায় অবস্থিত, লাদাখে অবস্থিত। এবং দক্ষিণতম বিন্দুটা যেটা হচ্ছে তোমার, দক্ষিণতম যেটা বিন্দু হচ্ছে সেটা মনে রাখবে কন্যাকুমারী। কন্যাকুমারী, কিন্তু এটা আমি বারবার বলছি এটা কিন্তু স্থলভাগের, মাথায় রাখবে এটা কিন্তু স্থলভাগের। ঠিক আছে, কন্যাকুমারী কত অবস্থিত, কন্যাকুমারী অবস্থিত কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত, তামিলনাড়ু। বা এটাকে অনেকজন আবার কেপ কেমোরিনও বলা হয়ে থাকে, কেপ কেমোরিন, কেপ কেমোরিন নামেও কিন্তু পরিচিত। আচ্ছা, তারপরে দেখো পূর্বতম বিন্দু যদি বলা হয়, ঠিক আছে, পূর্বতম তো আমি আগের বেলায় বলে দিলাম যে কিবিতু, আর মানে পশ্চিমতম হচ্ছে কি গুহারমতি। ঠিক আছে, এটা তো আমি বলেই দিলাম। চলো এবার নেক্সট প্রশ্নে যাই। আর একটা, হ্যাঁ কেরল সম্বন্ধে একটা কথা বলে দিই। কেরালাতে রয়েছে একটা তোমার আমাদের দেশের নিম্নতম বিন্দু রয়েছে, একদম নিম্নতম বিন্দু, নিম্নতম বিন্দু, সেটার নাম হচ্ছে কি কুট্টানাড। কুট্টানাদ মানে মনে রাখবে সমুদ্র তল থেকে 2.5 মিটার নিচে, সমুদ্র তল থেকে কি 2.5 মিটার নিচে অবস্থিত। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রশ্ন এসে দাঁড়ায়। আচ্ছা চলো এবার নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো নিচের কোন প্রবিষ্টি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে। আচ্ছা, তাহলে এটা তো বুঝতেই পারছো, তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার একদম পক প্রণালী। তো এইটাই তো বুঝতেই পারছো যে একদম ভারত ও শ্রীলঙ্কার মধ্যে পুরোপুরি ভাবে সীমানা নির্দেশ করছে, তাই না? আচ্ছা চলো, বলছে দেখো নিচের কোন প্রণালী কার নিকোবর এবং লিটল আন্দামান দ্বীপকে পৃথক করেছে। তো এটা রাইট অ্যান্সার কি চলে আসবে, রাইট অ্যান্সার চলে আসবে কিন্তু তোমার 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, যেটাই আমরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যেটা বলছিলাম সেটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে কার নিকোবর ও লিটল আন্দামান। ওকে, এবার 9 ডিগ্রি চ্যানেল জানো, 9 ডিগ্রি চ্যানেল কাকে কাকে পৃথক করেছে? 9 ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনিকয় ও লাক্ষাদ্বীপ। ঠিক আছে, মিনিকয় ও লাক্ষাদ্বীপকে কিন্তু পৃথক করেছে। আচ্ছা, আর একটা কি 10 ডিগ্রি চ্যানেল তো বলেই দিলাম এটার অ্যান্সার। আর 8 ডিগ্রি চ্যানেল কাকে কাকে পৃথক করেছে সেটা মনে রাখবে মালদ্বীপ ও মিনিকয়। ঠিক আছে, মালদ্বীপ ও মিনিকয়, এদের দুজনকে কিন্তু পুরোপুরিভাবে আলাদা করেছে। নেক্সট প্রশ্নে চলো। বলছি 2001 সালে সেন্সাসে মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়েছে কি, মধ্যপ্রদেশকে ভেঙে কি করা হয়েছে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় কিন্তু করা হয়েছে। নেক্সট চলো, বলছি নিচের কোনটি একটি স্থলবিশিষ্ট রাজ্য নয়, কোনটা স্থলবেষ্টিত রাজ্য নয়? দেখো বিহার হচ্ছে কি স্থলবেষ্টিত রাজ্য, ওকে, কিন্তু ছত্তিশগড়, মিজোরাম এবং উড়িষ্যা। তাহলে দেখো এইখানেতে যদি বলা হয় যে মিজোরাম হচ্ছে তোমার একটি কিন্তু স্থলবিশিষ্ট রাজ্য, উড়িষ্যা কিন্তু কি বলতো, উড়িষ্যা কিন্তু একটি স্থলবিশিষ্ট রাজ্য কিন্তু নয়, একমাত্র ছত্তিশগড় হচ্ছে এখানে কিন্তু একটি স্থলবিশিষ্ট রাজ্য। ওকে, ঠিক আছে, উড়িষ্যা কিন্তু একটি মানে হচ্ছে মানে সমুদ্র সৈকতযুক্ত এলাকা উড়িষ্যা। চলো নেক্সট প্রশ্নে যাই আমরা, তাহলে অপশন হয়ে গেল কি ডি হয়ে গেল আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে নিচের কোন রাজ্যের সঙ্গে চীনের সীমানা রয়েছে? তো চীনের সীমানা কি রয়েছে দেখো, উত্তরপ্রদেশের সাথে নেই, পশ্চিমবঙ্গের সাথে নেই, নাগাল্যান্ডের সাথে নেই, একমাত্র আছে কি হিমাচল প্রদেশের সাথে কিন্তু রয়েছে। ঠিক আছে, একমাত্র রয়েছে কি হিমাচল প্রদেশের সাথে রয়েছে। এরপর দেখো যদি তোমাকে বলা হয় যে হিমাচল প্রদেশ সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, তখন হিমাচল প্রদেশের যদি তুমি দেখো এর রাজধানী কি, এর রাজধানী হচ্ছে দুটো রাজধানী আছে, একটা হচ্ছে সিমলা আর আরেকটা যেটা হচ্ছে কি তোমার ধর্মশালা। ওকে, সিমলা আর ধর্মশালা। এবার সিমলা সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সিমলা হচ্ছে কি একটা গ্রীষ্মকালীন, সিমলা হচ্ছে কি
গ্রীষ্মকালীন রাজধানী। আর ধর্মশালা কি, ধর্মশালা হচ্ছে তোমার শীতকালীন। এবং মনে রাখবে হিমাচল প্রদেশকে কি বলা হয়ে থাকে, ভারতের আপেল রাজ্য বলা হয়ে থাকে, ভারতের আপেল রাজ্য বলা হয়ে থাকে। এবার দেখো উত্তরপ্রদেশ। এবার উত্তরপ্রদেশ সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ বলি, তো এইটা মনে রাখবে দেশের সব থেকে জনবহুল এলাকা, জনবহুল এরিয়া, এবং এখানে টোটাল 75টি জেলা আছে। টোটাল কতগুলি জেলা আছে? 75টি কিন্তু জেলা রয়েছে। এবং এ 8টি, টোটাল 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা নির্ধারণ করে। কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা নির্ধারণ কিন্তু এর সাথে রয়েছে। ওকে, পুরোপুরিভাবে ক্লিয়ার তাহলে? ওকে, চলো এবার দেখো পশ্চিমবঙ্গ যদি বলি, তাহলে পশ্চিমবঙ্গ এর যদি তুমি বলো যে এর মানে জনঘনত্বের দিক থেকে কিন্তু এর দ্বিতীয় স্থান অধিকার করেছে। ঠিক আছে, দ্বিতীয় জনঘনত্বের দিক থেকে। এবং এটা কি তিনটি প্রতিবেশী দেশের সাথে কিন্তু এর মানে সীমানা নির্ধারণ আছে। প্রতিবেশী, তিনটি প্রতিবেশী দেশ। তিনটি প্রতিবেশী দেশ কি কি আছে বলতো? নেপাল, ওকে, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নেপাল, ভুটান এবং বাংলাদেশ। দেখো এরকম মানে তিনটি দেশের সাথে সীমানা নির্ধারণ একমাত্র পশ্চিমবঙ্গেরই আছে। মানে পশ্চিমবঙ্গ হচ্ছে সর্বাধিক সংখ্যক প্রতিবেশী দেশের সাথে কিন্তু তোমার মানে সীমানা রয়েছে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু ভালো করে মাথায় রেখো। আচ্ছা, এবং দেখো নাগাল্যান্ড সম্বন্ধে যদি কিছু গুরুত্বপূর্ণ বলে দেয়, দেখো নাগাল্যান্ড ও মণিপুরের মধ্যে কি একটা উপত্যকা রয়েছে বলো তো? মণিপুরের মধ্যে একটা উপত্যকা রয়েছে, সেটা মনে রাখবে, জুকো উপত্যকা রয়েছে। জুকো উপত্যকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নাগাল্যান্ডের যদি বলা হয় বৃহত্তম শহর কোনটা, বৃহত্তম শহর কিন্তু ডিমাপুর, এটা কিন্তু নাগাল্যান্ডের বৃহত্তম শহর। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো নিম্নলিখিত কোনটি ভারতের নবীনতম রাজ্য? দেখো নবীনতম রাজ্য হচ্ছে কিন্তু তোমার তেলেঙ্গানা। তেলেঙ্গানা কি এই 2014 সালে হয়েছে কিন্তু তোমার তেলেঙ্গানা। ঠিক আছে, কাকে ভেঙে হয়েছে? মনে রাখবে অন্ধ্রপ্রদেশকে ভেঙে কিন্তু হয়েছে তেলেঙ্গানা। তো এখন তেলেঙ্গানার রাজধানী কি? তেলেঙ্গানার রাজধানী হচ্ছে তোমার হচ্ছে হায়দ্রাবাদ। এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অন্ধ্রপ্রদেশের রাজধানী হয়ে গেছে এখন অমরাবতী। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী কি হয়ে গেছে এখন? অমরাবতী হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের যদি বলে ছত্তিশগড়কে কি বলা হয়? ছত্তিশগড়কে বলা হয়ে থাকে রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়। আর ছত্তিশগড় কোথা থেকে তৈরি হয়েছে বলো তো? মধ্যপ্রদেশকে ভেঙেই কিন্তু ছত্তিশগড় তৈরি হয়েছে। রাইস বোল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে, রাইস বোল অফ ইন্ডিয়া। ওকে, ওকে, তারপর হচ্ছে তোমার ঝাড়খণ্ড। তাহলে ঝাড়খণ্ড কি বলবো? একে বলা হয়ে থাকে ল্যান্ড অফ ফরেস্ট বলা হয়ে থাকে। ঝাড়খণ্ডকে কি বলা হয়? ল্যান্ড অফ ফরেস্ট বলা হয়ে থাকে একে। ঠিক আছে, আর গোয়াকে কি বলা হয়? গোয়াকে বলা হয়ে থাকে পার্ল অফ দ্য ওরিয়েন্ট। পার্ল অফ দ্য ওরিয়েন্ট, ওরিয়েন্ট, পার্ল অফ দ্য ওরিয়েন্ট বলা হয়ে থাকে, বা প্রাচ্য বলা হয়ে থাকে, প্রাচ্য। চলো চলো, আর তেলেঙ্গানাকে কি বলা হয়ে থাকে? দেখো তেলেঙ্গানাটা খুব মজাদার কিন্তু, হ্যাঁ, তেলেঙ্গানাটা মজাদার বলতে তেলেঙ্গানাকে বলা হয় ক্যাপিটাল অফ বিরিয়ানি বলা হয়। ঠিক আছে, তেলেঙ্গানাকে কি বলা হয়? ক্যাপিটাল অফ বিরিয়ানি। ঠিক আছে, সবাই বিরিয়ানি খেতে পছন্দ করো। চলো নেক্সট প্রশ্নে যাই। এরপরে দেখো ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শকারী অঙ্গরাজ্য কোনটি? সব থেকে বেশি যেটা করেছে, তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু আমাদের উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ কি 8টি রাজ্য, 8টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি কি কেন্দ্রশাসিত অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো একটা কথা বলি, মধ্যপ্রদেশ কটা? মধ্যপ্রদেশ মনে রাখবে 5টা। মধ্যপ্রদেশের সাথে সাথে আরো রয়েছে, এরকম হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থান। ঝাড়খণ্ড ও রাজস্থান এদের সবাই কিন্তু 5টি করে রাজ্যের সীমানা স্থাপন করেছে। এদের প্রত্যেকজনে, মানে মধ্যপ্রদেশেও 5টা রাজ্য সীমানা স্থাপন করেছে, অন্ধ্রপ্রদেশও 5টা, ঝাড়খণ্ড 5টা, রাজস্থানও কিন্তু 5টা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমাদের একটা রয়েছে, সেটা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ তো বলেই দিলাম একদম, তাহলে একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে গেল, তাই না? চলো এরপর আরো কয়েকটা তোমাদেরকে বলে দিই তাহলে। দেখো আসাম আর ছত্তিশগড়,
ঠিক আছে, আরো কয়েকটা মিলিয়ে করে নাও। আসাম ও ছত্তিশগড় এগুলো তোমাদের পরীক্ষায় করতে খুব সুবিধা হবে। আসাম আর ছত্তিশগড় মনে রাখবে 7টা। ঠিক আছে, আসাম আর ছত্তিশগড় দুটোই কিন্তু 7টা। আচ্ছা, আর একটা হচ্ছে কি মহারাষ্ট্র ও কর্ণাটক। মহারাষ্ট্র ও কর্ণাটক এরা কটা রাজ্য? এরা মনে রাখবে 6টি রাজ্য। আচ্ছা, আর কি তেলেঙ্গানা। তেলেঙ্গানা ও ওড়িশা। তেলেঙ্গানা ও ওড়িশা হচ্ছে মনে রাখবে 4টি। ঠিক আছে, আর মেঘালয় ও সিকিম। মেঘালয় সিকিম কিন্তু মনে রাখবে 1টি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। এখান থেকে কি আর কিছু ইম্পর্টেন্ট কিছু বলার আছে? ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো 2000 সালের 1 নভেম্বর ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে। এটা পূর্বে কোন রাজ্যের অংশ ছিল সেটা তো জানো, একদম পুরো মধ্যপ্রদেশ। আর মধ্যপ্রদেশকে কি বলা হয়ে থাকে? মধ্যপ্রদেশকে বলা হয়ে থাকে হার্ট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। কাকে? মধ্যপ্রদেশকে কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, হার্ট অফ ইন্ডিয়া। আচ্ছা, উত্তরপ্রদেশকে কি বলা হয়ে থাকে? উত্তরপ্রদেশকে মনে রাখবে সুগার বোল অফ ইন্ডিয়া। সুগার বোল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো ওড়িশা কি বলা হয়? ওড়িশাকে বলা হয়ে থাকে সোল অফ ইন্ডিয়া। সোল অফ ইন্ডিয়া মানে কি ইন্ডিয়ার আত্মা বলা হয়ে থাকে, সোল অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর বিহারকে কি বলা হয়? বিহারকে বলা হয় ল্যান্ড অফ মনেস্টারিজ। মনেস্টারিজ MONSTERIS মানে কি মঠের ল্যান্ড। ঠিক আছে, মঠের ল্যান্ড। চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো ক্ষেত্রফল হিসাবে ভারতের স্থান কত? ক্ষেত্রফল হিসাবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো একটা কথা বলি, ক্ষেত্রফল হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 7ম। ঠিক আছে, মানে প্রথম হচ্ছে কি তোমার, প্রথম হচ্ছে রাশিয়া। ঠিক আছে, তারপরে কানাডা, তারপরে হচ্ছে তোমার চীন, তারপরে হচ্ছে কি US। ঠিক আছে, তারপরে হচ্ছে কি ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পরে কিন্তু ইন্ডিয়া আসছে। এটা কিন্তু ক্ষেত্রফলের দিক থেকে। আর যদি আয়তনের দিক থেকে দেখো, আয়তনের দিক থেকে তাহলে ইন্ডিয়া কি? ইন্ডিয়া কিন্তু তৃতীয়। আয়তনের দিক থেকে ইন্ডিয়া কিন্তু তৃতীয়। মনে রাখবে সমগ্র আয়তনের 2.42% কিন্তু ইন্ডিয়া কিন্তু অধিগ্রহণ করেছে। আচ্ছা, আরো ইন্ডিয়া সম্বন্ধে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। ইন্ডিয়া কোন গোলার্ধে অবস্থিত? ইন্ডিয়া কি কোন গোলার্ধে অবস্থিত? মনে রাখবে উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। ঠিক আছে, উত্তর ও পূর্ব গোলার্ধে অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এবং যদি আরেকটা প্রশ্ন পড়ে ভারতের পূর্ব বিন্দু মানে একদম পূর্বতম বিন্দু ও পশ্চিমতম বিন্দুর মধ্যে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য মনে রাখবে 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল সময় 1 ঘন্টা 57 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে দেখো ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তাও ডানকান প্রণালী তো এটা বলেই দিলাম, দক্ষিণ আন্দামান এবং কি ক্ষুদ্র আন্দামান। আন্দামান নিকোবরের মধ্যে কি বললাম? 10 ডিগ্রি চ্যানেলটা বলেই দিলাম, তাই না? আচ্ছা চলো নেক্সট। বলছে ভারতীয় সময় এটা গণনা করা হয় কোনটা ধরে? দেখো এলাহাবাদে অবস্থিত কি 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিম রেখা অনুযায়ী। তাহলে এইটাই হচ্ছে রাইট অ্যান্সার। কিন্তু তোমাকে বলবে যে 82.5 ডিগ্রি এলাহাবাদের কোন নদীর ওপর দিয়ে গেছে, সেটা মনে রাখবে নৈনী নদীর ওপর দিয়ে কিন্তু গেছে, নৈনী নদী। চলো নেক্সট প্রশ্নে যাই। চলো আজকের জন্য আপাতত এখানেই তো শেষ হলো। আরও এখনো অনেক প্রশ্ন আছে, তো চলো সেগুলো নিয়ে পরবর্তীকালে আমরা কিন্তু আরো আলোচনা করবো, ডিটেলসে যাব। তো চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।